সত্যি অসাধারণ একটি স্থাপত্য শৈলীর মন্দির। এই আহ্নিক মন্দির অসাধারণ, মানে এতটাই চমৎকার যে কল্পনার জগতে আমরা ভেসে যেতে চাই। 1971-এ যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমরা আজকে এসেছি রাজশাহীর বিখ্যাত পুঠিয়া রাজবাড়ির। এখানে তিনটা মন্দির দেখা যাচ্ছে, একটা হলো গোপাল মন্দির, ছোট গোবিন্দ মন্দির এবং আহ্নিক মন্দির। আমরা এখানে এসেছি পুঠিয়া রাজবাড়ি দেখার জন্য। রাজশাহীর প্রাচীনতম এই রাজবাড়িটি একসময় অত্যন্ত জৌলুসপূর্ণ ছিল, আর এই জৌলুসতার ছাপ এখানে দেখতে পাচ্ছি আমরা। আমাদের এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা মোগল স্থাপত্য রীতিতে তৈরি। এই মন্দিরগুলো দেখার জন্য, এবং আসলে মূল রাজবাড়িটি আরও পেছনে, আমরা মূল রাজবাড়িতে যাব আর এই মন্দিরগুলো দেখাবো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে। তিনটা মন্দির এখানে, মোট 6টি মন্দিরের মধ্যে 3টা মন্দির এখানে আমরা দেখাবো আপনাদের। বাকি 3টা মন্দির আমাদের রাজবাড়ির অন্য পাশে আছে। পুঠিয়া রাজবাড়িটি আসলে এক জায়গায় না, অনেক জায়গা জুড়ে স্থাপিত, আর এই বেশ ছড়া অবস্থায় আছে। আমাদের 6টি লেক আছে, অর্থাৎ আমাদের 6টি পরীক্ষা ওনারা খনন করেছিল, যেটা ওনাদের নিরাপত্তার খাতিরে। সেই পরীক্ষার আশপাশে, পরীক্ষার এপাশ এবং ওপাশে এই মন্দিরগুলো অবস্থিত। এখানে 3টি মন্দির আপনাদেরকে দেখাবো। আসেন তাহলে প্রিয় দর্শক, আমরা এই মন্দিরগুলো দেখাই, কতটা জৌলুসপূর্ণ এই মন্দিরগুলো ছিল। আজ আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো। আসুন তাহলে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে এখানে টিকিট ছাড়া কিন্তু প্রবেশ করা যায় না, টিকিট নিয়ে প্রবেশ করতে হয়। এগুলো গোটাই রামায়ণ ইতিহাসে এটা তুলে ধরা হয়েছে, রামায়ণ হিস্ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির। এই মন্দিরটির ভিতরে যে রাধাকৃষ্ণ ছিল এটি স্টোন এবং গোল্ডেন। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দের রাজা নরেন রায় এটা নির্মাণ করেন। রানী ছিল রানী সুরেশ্বরী দেবী, এবং অদ্ভুত কারুকার্য, টেরাকোটায় অলঙ্কৃত ইট, পোড়ামাটি, রাধাকৃষ্ণ, বিভিন্ন দেবদেবী, কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা, বৃন্দাবন লীলা, বিভিন্ন কিছু দিয়ে এখানে সাজানো হয়েছে। পাশে আরেকটি মন্দির দেখব আমরা, এটা বাংলা কুড়োঘরের স্টাইলে দোচালা মন্দির। এই মন্দিরটিও 1823 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এই মন্দিরে রাজা রানী ধ্যানে মগ্ন থাকতেন। এটাও 1823 খ্রিস্টাব্দে নির্মিত। আমরা সেখানে যাব। এই যে অদ্ভুত কারুকার্য, এগুলো সম্পূর্ণ পোড়ামাটির অলঙ্কৃত ইট। রামায়ণ হিস্ট্রি, মহাভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা রাবণের 10 মাথা 10 হাত, এটা রাবণ, আর পাশে ছিল রাম। এগুলো 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীরা এই মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের আসবাবপত্র লুণ্ঠন করে, বিভিন্ন কিছু ভাঙচুর করে, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই আংটাগুলো দেখছেন, সেটা সেই সময় এখানে তাঁবু ইউজ করতো, ময়লা আবর্জনা যেন ভেতরে প্রবেশ না করতে পারে, সেজন্য এই আংটাগুলো দিয়ে থাকেন ওনারা। আমরা একটু ভিতরে যাব, যেখানে ধ্যানে থাকতেন আর কি। এইখানে রাজা রানী ধ্যানে মগ্ন থাকতেন। এখানে এটা আহ্নিক মন্দির নামে পরিচিত, এবং এখানে একটি সাউন্ড হয়, সাউন্ডটা আমি শোনাবো। ও সাউন্ডটা ইকো সাউন্ড এটা। আর এগুলাই প্রদীপ বাতি জ্বালাতেন এক সময়, ঘরকে আলোকিত করার জন্য প্রদীপ বাতি জ্বালাতেন এখানে রানীমা এবং রাজারা উভয়ে। এখানে তাদের পারিবারিক মন্দির এটা। আর এখানে বাইরে কেউ আসতে পারতো না, কারণ এটা এই চারানির রাজার প্রাইভেট টেম্পল আর কি, তাদের পারিবারিক টেম্পল এটা। আর এটা খুব চমৎকার। পুঠিয়াতে 2টি আহ্নিক মন্দির আছে, সেটা পাঁচানী রাজার আহ্নিক মন্দির এবং চারানী রাজার আহ্নিক মন্দির। এটি হচ্ছে চারানী রাজার আহ্নিক মন্দির। তার পাশে আরেকটি মন্দির আছে, সেটি আমরা একটু দেখব। এটা গোপাল মন্দির নামে পরিচিত। আমরা সেখানে যাব, একটু দেখব গোপাল মন্দির। পুরো ভিউ একটা পুরো
এটি হচ্ছে গোপাল মন্দির, চারানি রাজার গোপাল মন্দির। এই মন্দিরটিও খুবই চমৎকার। এখানে ভিতরে ছিল একটি স্টোনের গোপাল। সেই গোপালটি 71-এর দিকে পাকিস্তানিরা এটা লুটপাট করে এবং ভাঙচুর করে, এবং টেরাকোটার কারুকার্যে যেটা আমরা সম্মুখে দেখতে পাবো এটি রাধাকৃষ্ণের একটি ছবি, এবং পাশে আরও ছিল, এগুলো 71-এর দিকে নষ্ট করে দিয়েছে পাকিস্তানিরা, এখন পরিত্যক্ত অবস্থায়। আমরা একটু সামনে যাব। এখন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো অধিগ্রহণ করেন, এবং পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ, পুঠিয়াতে ঢুকতেই সম্মুখে পড়বে পুঠিয়া ভবেনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে রানী ভবন মোহিনী দেবী নির্মাণ করেন, এবং তৎকালীন 10 লক্ষ মুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল এই মন্দিরটি নির্মাণ করতে। এবং এখানে 2 বেলায় পূজা অর্চনা হয়ে থাকে, সকাল আর সন্ধ্যায় প্রতিদিনই, এবং বাৎসরিক 2টি অনুষ্ঠান হয়ে থাকে, শ্রাবণ মাসের শেষ সোমবার এবং শিব চতুর্দশী ফাল্গুন মাসে। এই 2টা বড় উৎসব ওখানে হয়ে থাকে। এবং পুঠিয়া বাজারের মধ্যে 4 তলা বিশিষ্ট যে মন্দিরটি, এটি দেখব আমরা দোলমঞ্চ, দোল মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 1616 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এখানে উপরতলায় রাধাকৃষ্ণকে দোল দিতেন, একসময় সবাই হোলি উৎসব রং খেলতেন। বর্তমানে সেখানে পূজা অর্চনা হয় না, বন্ধ আছে। তারপরে আমরা দেখব পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ির স্মরণে এই প্রাসাদটি নির্মাণ করেন, এবং বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার পেছন সাইডে আমরা দেখব পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। এই মন্দিরটি অদ্ভুত, সারা বাংলাদেশের মধ্যে খুবই চমৎকার মন্দির, এবং ওয়ালের কারুকার্যগুলো রামায়ণ মহাভারতের চিত্রকে তুলে ধরা হয়েছে। এবং এখানে প্রতিদিনই 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে দৈনন্দিন। এবং ভিতরে আরও মন্দির আছে, জগদ্ধাত্রী মন্দির, লক্ষ্মী মন্দির, দুর্গা মন্দির, সেগুলো 71-এর দিকে পাকিস্তানিরা এটা লুটপাট করে এবং ভাঙচুর করে। পেছন সাইডে আমরা দেখব এখানে রানীমার গোসলখানা। এখানে রানীমা ওনাদেরই শুধু প্রাইভেট, এখানে বাইরে থেকে কেউ আসতে পারতো না, এখানে ওনাদেরই পার্সোনাল এই গোসলখানাটি। এখানে সখীরা বসতেন, 2 পাশে 2টি সিট আছে বসার। আর পাশে আরেকটি দেখব রানীমহল, যেটা মূল বাসভবন পাচানি রাজার, সেটি অনেক সময় ধরে এসিল্যান্ড অফিস হিসাবে ব্যবহার করতেন। বর্তমানে এটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে। তার পাশে আরেকটি দেখব দোচালা স্টাইলের, যেটি আহ্নিক মন্দির পাচানি রাজার। এখানে পাচানি রাজা ধ্যান করতেন এবং রানীমারা ধ্যান করতেন। বর্তমানে এগুলি এখন সম্পূর্ণ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে। প্রতিদিনই এখানে দেশি বিদেশি পর্যটকরা এসে থাকেন। বেশিরভাগ জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরেই বেশি পর্যটকদের আকর্ষণ। বিদেশ, জাপান, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই এক নজর দেখার জন্য ছুটে আসছে। ধন্যবাদ। আমি লিটন কুমার দাস, অ্যাটেন্ডেন্স, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চারানি মন্দির, পুঠিয়া, রাজশাহী। ধন্যবাদ।